আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও হয়েছে। জুনিয়র ডাক্তাররা তারা ঘেরাও করেছেন, দ্রুত বিচারের দাবি তারা তুলেছেন এবং যিনি আরজিকর মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল হয়েছেন তিনি আবার মেডিকেল কলেজে থাকছেন না, তারও খোঁজ আর কি। তো এইসব বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য ভবন ঘেরাও একটা কর্মসূচি আজকে এখনও চলছে, যেটা খবর পাচ্ছি, এবং এরই সঙ্গে আরও অন্যান্য জায়গাতেও সব প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। নন পলিটিক্যাল ব্যানারে হচ্ছে, পলিটিক্যাল ব্যানারে হচ্ছে, এইসব হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। কিন্তু যেটার দিকে আমরা একেবারে তাকিয়ে রয়েছি যে ওই দিনে কি হবে, সেই ডাকটা কিন্তু নন পলিটিক্যাল ব্যানারে, যদিও সেটাকে কেউ কেউ পলিটিক্যাল কালার দেওয়ার চেষ্টা করছেন বা ভাসিয়ে দিচ্ছেন কোনো একটা খবর। যেটা হচ্ছে যে আমি গতকালকে যেটা করেছিলাম, একটা পোস্টার পেয়েছিলাম, এটা স্বাস্থ্য ভবন, লালবাজার এইসব তো হচ্ছেই, কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে নবান্ন অভিযান। কারণ ওখানেই তো বসে আছেন, ওখান থেকেই তো নামাতে হবে, তা না হলে তো কোনো সমাধান হবে না। অলি গলি রাস্তাঘাটে যেগুলো হচ্ছে ওগুলোও প্রয়োজন আওয়াজটা জোরালো করার ক্ষেত্রে, আওয়াজটা তোলার ক্ষেত্রে, কিন্তু ওখানে তুলেই থেমে গেলে হবে না। আসল টার্গেটটা হতে হবে নবান্ন। কারণ উনি হয়তো ভাবছেন যে যা হচ্ছে হোক, এদিক সেদিক হোক, একটা সময়ে থেমে যাবে, আমি আবার আমার মতো করে ডানা মেলতে শুরু করে দেব। এই ডানা মেলাটাকে বন্ধ করতে হবে। আসল টার্গেট হতে হবে নবান্ন, কারণ ওখান থেকেই সব ডিরেকশনগুলো আসে আর সেই মতো করে সব কিছু হয়। ফলে ওখানটায় আঘাত না হানতে পারলে বা ওই চেয়ারটা দখল করে যিনি বসে রয়েছেন সেখান থেকে সরাতে না পারলে, ওই চেয়ারটাকে মুক্ত করতে না পারলে বাংলার যে হাল হয়েছে, যে অবস্থা হয়েছে, এটার কখনো পরিবর্তন হবে না। তো যে ডাকটা 27 তারিখে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে, নবান্ন চলো। তো আজকে তো হয়েছে স্বাস্থ্য ভবন ইত্যাদি, তো এখন নবান্ন চলোটা কেমন হয়, সেই দিনে লোকজনের ঢল কত কি নামে, সেটাই কিন্তু এখন দেখার। যদিও এখানে একটা কথা বলা আছে, দেখুন শুরু থেকে দেখুন, উই ওয়ান্ট জাস্টিস, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আর কোনো আপনার কাছে দাবি দফা নেই। তারপরে লেখা আছে যে 26/8/24 এর মধ্যে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন তাহলে কোনো সমস্যা নেই, না করলে 27 তারিখে পরদিনে নবান্ন চলো। দুপুর 2টা থেকে প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে, কোনো গাড়ি ভাড়া কেউ দেবে না, খাবারও কেউ, ডিম ভাতও কেউ দেবেন না, নিজ উদ্যোগে আসবেন। উদ্যোগ নিজের প্রয়োজন মনে করলে, যে হ্যাঁ আমার যাওয়া দরকার, এই প্রয়োজন মনে করলে আসবেন, সেটাই বলার চেষ্টা হয়েছে। প্রত্যেক বাড়ি থেকে নিজ উদ্যোগে অন্ততপক্ষে একজন করে, প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান। কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও, সেটাও বার্তা দিয়ে দেওয়া হয়েছে আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এখন এই যে ছাত্র সমাজ ডাকটা দিয়েছে, ব্যাস, এটাতে একটা শাসককে যে ভয় ধরিয়েছে সেটা পরিষ্কার। কারণ এখন এই ডাকটাকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের লোকজনেরা একেবারে রাস্তাতে নেমে পড়েছেন। তার একটা অর্থ দাঁড়ায়, যেটা আমি বলছিলাম, তার মানে ভীষণ ভয় পেয়ে গেছে। দেখুন এই ডাকটা কে দিয়েছেন, কোত্থেকে দিয়েছেন জানি না, কেউ জানেন না। একটা সোশ্যাল মিডিয়াতে পোস্টার এসেছে, সেটাই শেয়ার হচ্ছে, কিন্তু কে ডাক দিয়েছেন সেটা এখনও জানা যাচ্ছে না। শুধু লেখা আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই ডাকেতেই দেখছি শাসক ভয়ে কেঁপে গেছে। কারণ অনেকেই বলছেন যে কে ডাক দিয়েছে আমি জানি না, জানতেও চাই না, আমরা যাব। যারা সব কমেন্ট করছেন, কে ডাক না ডাক ওসব দেখার দরকার নেই। ডাক যখন দেওয়া হয়েছে নবান্ন চলো মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, তো আমরা যাব। ফলে এটাতে শাসক যেন কোথাও একটা ভয় পেয়ে গেছে। সেই জন্যে শাসকের লোকজনেরা তারা রাস্তাতে, সোশ্যাল মিডিয়াতে লোকজন নামিয়ে দিয়েছেন এটাকে দাগার জন্য। কত রকমভাবে দাগা হচ্ছে দেখবেন দর্শক। যেমন এটা একটা পোস্টার, এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ ছদ্মনামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 27শে আগস্ট নবান্ন চলো ডাক দিয়েছে। ওখানে তো লেখা নেই যে কি কে ডাক দিয়েছে, এটাকে একটা ওই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তার ওই RSS পন্থী আর কি ছাত্র সংগঠন, সেটাকে যুক্ত করে দিচ্ছে নিজেদের মতো করে। বাকিটা বুঝে নিন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। খড়গপুর IIT ABVPর গড় যেখানে ফয়জান আহমেদকে একইভাবে খুন করা হয়েছিল, তখন এরা মুখে সেলেটপ মেরে, বলে সি মোড় বলে আরও কিছু হয়তো আছে, আচ্ছা মেরেছিল। কারণ
কারণ বলা লাগে না। যাই হোক একজন। আচ্ছা, এ আবার দেখুন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতা এবং স্পোক্স পারসন, তিনি আবার লিখেছেন বাম বিজেপি বিপন্ন, তাই চলো নবান্ন। সব রিয়াক্ট করতে শুরু করে দিয়েছেন। আবার অনেক মানুষ এটাকে প্রচারও করছেন, অলি গলিতে অনেক হলো, এবার সবাই নবান্ন চলো, ছাত্র সমাজ দিল ডাক, এবার নবান্নে যাওয়া যাক বলে ওই যে পোস্টার সেটাকে শেয়ার করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আবার দেখুন কি লেখা আছে মমতা ব্যানার্জি কি ফ্যান ক্লাবের তরফ থেকে, যে 27শে আগস্ট ইউজিসি নেট পরীক্ষা, এদিকে পড়াশোনার সাথে বিন্দুমাত্র সম্পর্ক না থাকা এবিভিপি ছাত্র সমাজের নাম দিয়ে ওই দিন নাকি নবান্ন অভিযানে ডাক দিয়েছে। মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে এদের ন্যূনতম পড়াশোনাটুকুও নেই। আর ছাত্র সমাজের নাম দিয়ে যখন চালাচ্ছিস তখন গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনগুলো একটু দেখে আসতে হয় মনারা। আর কত নিজেদের নিয়ে খিল্লি ওরাবি বলতো বলে এখানে একটা বড় করে পোস্টার দেওয়া হয়েছে, সাবধান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ছদ্মনামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 27শে আগস্ট নবান্ন চলোর ডাক দিয়েছে। যেদিন সর্বভারতীয় নিট পরীক্ষা আছে, শিক্ষা ও অগ্রগতির বিরুদ্ধে এবিভিপি, বাকিটা বুঝে নিন, রাজনীতি রুখে দিন, সতর্ক থাকুন বলে আসতে বারণ করা হচ্ছে। এখানেও তাই আর কি লেখা হয়েছে, ছাত্র সমাজ গোল্লায় যাক, আগে 27 তারিখ নবান্ন চলো, ইউজিসি নেট চলে যাক, আন্দোলন জিন্দাবাদ। মানে এই তৃণমূলপন্থী লোকজনদের পরীক্ষা নিয়ে চাকরি নিয়ে কত সচেতনতা দেখছেন, কত সচেতনতা, কত রকমের পোস্টার তারা করছেন। যদি সরকারটা ঠিক মতো করে চলতো তাহলে যে কত কি বলতো বা বলতেন। যে যাদের সরকারটা মানে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, চাকরি বাকরির দুর্নীতি, টেটে ইত্যাদি আপনারা দেখেছেন, তারা এখন ওই দিনে পরীক্ষা আছে সেটা নিয়ে বলছেন। তবে আমি জানি না পরীক্ষার ব্যাপারটা কি রয়েছে। যদি পরীক্ষা থেকেও থাকে তো এই প্রোগ্রামটা তো 2টোর সময়, তো যারা পরীক্ষা দেওয়ার তারা তো আগেই চলে যাবেন। পরীক্ষা নিশ্চয়ই 9টা থেকে একটা ফার্স্ট হাফ হবে আমার ধারণা। তো যারা যাওয়ার তারা তো কোনো সমস্যা হবে না, তারা চলে যাবেন পরীক্ষার। বাকিরা নবান্নে যাবেন, পরীক্ষা বন্ধ করে যেতে হবে এমন কেউ বলেছেন। আর আমি জানি না এরকম করে ভাবনা থেকে করা আছে কিনা যে ওই দিনেই প্রোগ্রামটা করতে হবে, যাতে করে যেহেতু পরীক্ষাটা আছে ফলে বাস টাস বন্ধ করতে চাইবে না শাসক, মানে পারবে না বন্ধ করতে, কারণ পরীক্ষা যেহেতু রয়েছে তখন আবার অন্য প্রশ্ন উঠবে। ফলে আর আমরাও চাই, যারা হয়তো ডেকেছেন তারা হয়তো ভাবছেন যে আমরাও চাই যে বাস টাস অন্তত নর্মালভাবে থাকুক সব কিছু, কারণ আমরা তো চাই না যে আমরা তো পারবো না বাস ভাড়া করে লোককে নিয়ে আসা পলিটিক্যাল প্রোগ্রামের মতো। নিজেদের উদ্যোগে আসতে হবে, নিজেদের উদ্যোগে আসতে হলে বাস গাড়ি সব নর্মাল থাকতে হবে। সুতরাং পরীক্ষা ওই রকম পরীক্ষা, যদিও এই পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি না, ইউজিসি নেট তো খুব বেশি লোক পরীক্ষা দেন না, পরীক্ষা তবে একটা পরীক্ষা, তো পরীক্ষা থাকলে রাস্তাঘাট নর্মাল রাখার চেষ্টা করবে। তো সেই সুযোগে বাস গাড়ি ব্যবহার করে যারা আসতে চাইবেন নবান্নমুখী হয়ে তারা আসতে পারবে। ফলে এটা একটা কৌশল করে ওই দিনটা দিয়ে রাখা হয়েছে কিনা কে জানে। তো যাই হোক, এতে আমার মনে হয় না খুব একটা ইফেক্ট পড়বে, কারণ যারা পরীক্ষার্থী তারা নিশ্চয়ই পরীক্ষা দিতে চলে যাবেন। 2টোর সময় প্রোগ্রাম, সকালেই তারা পৌঁছে যাবেন যে যার সেন্টারে, তো সমস্যা তো কিছু নেই। আর এই যে এত যে মুভমেন্ট হচ্ছে কদিন ধরে, এর মধ্যে তো কত কি পরীক্ষা পড়েছে, অনেকের পরীক্ষা হচ্ছে আর হচ্ছে, তো মুভমেন্ট কি বন্ধ আছে? যখন বাড়িতে আগুন লেগে যায় তখন তো সেটাকেও তো নেভাতে হবে, মানে পরীক্ষার ওইসব পার্টগুলো যেমন আছে আগুনটাকেও তো নেভাতে হবে। ফলে এ তো পিছিয়ে তার অনন্তকাল পিছিয়ে দেওয়া যায় না। সুতরাং তাগিদ মনে করেছে ছাত্র সমাজ যে পরীক্ষার মতো করে হবে, আমরা আমাদের মতো করে নবান্নর দিকে অভিযান চলে যাবো। আর যারা পরীক্ষার্থী তারা নিশ্চয়ই সকাল সকাল তারা সেন্টারে পৌঁছে যাবেন, তারা এটা আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে না 27 তারিখ। সুতরাং যে যার ঠিক জায়গায় পৌঁছে যাবেন। পরীক্ষার্থীদের আমার মনে হয় না কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা হবে। আর যদি সরকার পক্ষ বাস টাস বন্ধ করে শাসক বাহিনী রাস্তাঘাট ব্লক করে থাকে তাহলে তো সমস্যা হতে পারে, সেটা এখন দেখা যাক। ফলে পরীক্ষা নিয়ে আসলে কিছু একটা আমি যেটা বুঝতে পারছি, এইভাবে দাগার পেছনে মানে হচ্ছে যে কিছু একটা বলতে হবে তো, দাগতে হবে তো, সেই জন্য মনে হচ্ছে এটা। আর অখিল বিদ্যার্থী পরিষদ বলা হচ্ছে, আমি তো মানে তাদের ওই সংগঠনের তরফ থেকে কোথাও কিছু বলতে শুনিনি, কাউকে কিছু বলতে শুনিনি। এটা নন পলিটিক্যাল ব্যানারে, মানে আমি তো নিজেই যাবো না। যদি পলিটিক্যাল ব্যানারে ডাক হয় আমি তো নিজেই যাবো না। আমি কেন যাবো বলছি, কেন নন পলিটিক্যাল ব্যানারে ডাকা হয়েছে, এখানে সব পক্ষের সব মতের সব বর্ণের গোষ্ঠীর লোকজনেরা আসবেন, সেই জন্য আমিও যেতে চাইছি। যে এখন প্রতিবাদটা হওয়ার দরকার আছে। সরকারটা যেভাবে চলছে, মুখ্যমন্ত্রী যেভাবে চলছেন, এটা মুখ্যমন্ত্রীর সুলভ আচরণ হচ্ছে না। সুতরাং ওনাকে পদ থেকে সরাতেই হবে। আগেই আমরা বুঝতে পেরেছিলাম, ইদানিংকালে আরও বিষয়টা প্রকট হয়ে যাচ্ছে যে উনি ঠিকমতো করে চলছেন না, চালাতে পারছেন না, তো ওনাকে পদটা ছেড়ে চলে যেতে হবে। এই দাবি যখন উঠেছে, আমি একজন বাংলার মানুষ,
আমরাও কম অত্যাচারের শিকার হচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে, এবং আরজি করের যে দাবিটা উঠেছে মানে বিচারের, সেটাও খুব জেনুইন, যে এতদিন চলে যাচ্ছে কোনো গ্রেপ্তার নতুন করে হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কিছু কারচুপি করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট হয়েছে ওই কদিনের মধ্যে। তো এর দায়িত্ব নিতে হবে, মুখ্যমন্ত্রীকে তো নিতে হবে। কেন হবে এটা, এত বড় একটা গ্যাং রেপ বা এরকম ঘটনা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে কখনো? তো যাই হোক, বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে মানে ব্যাপারগুলো উঠে আসছে, এটা মুখ্যমন্ত্রীর সুলভ না, সেই জন্য ওই চেয়ার থেকে ওনাকে সরাতে হবে। তো যখন ডাকটা দেওয়া হয়েছে, আমি বা চুপ থাকি কী করে, যখন আমরা দিন রাত সরকারের মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে কথা বলছি, আর এরকম একটা নন পলিটিক্যাল ব্যানারে যেখানে বিভিন্ন স্তরের লোকজনেরা যাবেন, সেখানে যাব না, এটা হয়। কিন্তু সেটাকে এখন দাগার চেষ্টা, সতর্ক থাকুন বলে ওটাকে বানচাল করার একটা চেষ্টা হচ্ছে শাসকের তরফ থেকে। এটা স্বাভাবিক ব্যাপার, এটাই হতো, এটাই হবে, শেষ দিন পর্যন্ত এটা হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। শুধু পরীক্ষা না, দেখবেন আরও সব কারণ খুঁজে বের করার চেষ্টা হবে। তবে অনেক মানুষই এটাকে শেয়ার করছেন, আমি তো দেখছি সোশ্যাল মিডিয়া একেবারে ছেয়ে গেছে। মা বোনেদের বাঁচাতে মান হোক 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 নবান্ন চলো অভিযান, দুরাচারী আস্ফালনে মা বোন বলছে বাঁচতে চাই, সময় এসেছে পথে নামার, জোরসে বলো বিচার চাই বলে এখানেও একটা পোস্টার, নবান্ন চলো, দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এক হও। আচ্ছা, এখানে আবার জমায়েত হওয়ার দুটো জায়গা দেখতে পাচ্ছি, সাঁতরাগাছি এবং কলেজ স্কোয়ার, সময় দুপুর 1টা, মানে 1টায় ওখানে জমায়েত, 2টোর সময় অভিযান। আচ্ছা, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এরকম কিছু অনেকে পোস্ট করেছেন, মানে পক্ষে প্রচুর মানুষ পোস্ট করছেন, শেয়ার করছেন। এই যে এ রয়েছে দেখুন, পায়ে পায়ে উড়িয়ে ধুলো, সবাই মিলে নবান্ন চলো, আহ্বানে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, দুপুর 1টা, ওখানে দুপুর 2টো হবে। এসব পোস্টার দেখছি সব হয়েছে। এখানে শাসকের ফ্যান ক্লাব, এই যে মমতা ব্যানার্জি, এখানে দেখছি লেখা আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ছদ্মনামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডাক দিয়েছে, বাকিটা বুঝে নিন বলে। শুভেন্দু অধিকারীও বলেছেন যে নন পলিটিক্যাল ব্যানারে হলেও আমি সমর্থন করব, যাব। বিজেপি নবান্ন চলো ডাক দিয়েছে কারণ ওদের আসল লক্ষ্য ক্ষমতা দখল। বিজেপির এখানে কোনো যোগ নেই, যদিও এরা প্রচার করছে। এখানে দেখুন পক্ষে আছে, পায়ে পায়ে উড়িয়ে দিল, সবাই মিলে নবান্ন চলো। প্রচুর ফেসবুক পুরো ভরে গেছে। 27 তারিখ নবান্ন চলো, দুপুর 1টা, ছাত্র সমাজ। তো গান টানো দেখছি তৈরি দিয়ে মিক্স আপ করে ভিডিও পর্যন্ত দেখছি চলে এসছে। ছাত্র সমাজ দিচ্ছে ডাক, মা দিদিরা সঙ্গে থাক, জোর গলায় আওয়াজ তোলো, সবাই মিলে নবান্ন চলো। প্রচুর দেখুন, এই পোস্টারটা তো শেয়ার হয়, তার সঙ্গে নতুন সব পোস্টার হয়েছে। অলিগলি তো অনেক হলো, এবার সবাই নবান্ন চলো, সবাই নবান্ন চলো। এখানেও সেই এই পরীক্ষা দিয়ে বলার চেষ্টা হচ্ছে, আসলে নিজেরা সব পড়ে তো উল্টে যান, এখন আবার অন্যদেরকে পরীক্ষা দিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা হচ্ছে। তো যাই হোক দর্শক, এই সব 27 তারিখের এতে সব দেখছি পোস্টার নতুন সব তৈরি হয়েছে, পুরো ছেয়ে গেছে। আসলে যুব সমাজ, ছাত্র সমাজ, তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, ফলে তারা এইসব তৈরি করছেন, পোস্টার তৈরি করছেন আর ছাড়ছেন, এবং দেখতে পাচ্ছি একেবারে পুরো ফেসবুক ছেয়ে গেছে। ফলে লোকজন কিন্তু প্রচণ্ড যে ওখানে হবে, সেটা মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি। দেখুন দর্শক, প্রচুর যেমন শাসক যেমন এটাকে দাগার চেষ্টা করছে, তেমনি সমর্থনে প্রচুর কিন্তু হয়েছে। আর আমি দেখাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। ফলে 27 তারিখের প্রোগ্রামটা একটা বিরাট মনে হচ্ছে ঐতিহাসিক কিছু একটা হবে, জানি না বাংলাটা আবার ওই দিনে বাংলাদেশ হয়ে যাবে কিনা, মানে যিনি চেয়ারে বসে রয়েছেন তিনি ছেড়ে পালাবেন কিনা সত্যি। তবে পালানোর জন্যই, পদত্যাগ করার জন্যই ডাকটা দেওয়া হয়েছে। এখন সেই মুভমেন্ট যদি খুব জোরালো হয়, যদি দাবিটা এরকমই থাকে যে উনি পদত্যাগ না করলে সরছি না, যাব না, বাংলায় যাতে নতুন করে বড় অশান্তি না হয়, সেজন্য বাংলার কথা ভেবে ওনারা অন্তত সরে যাওয়াটা উচিত। আর যারা বলছেন যে পরীক্ষার দিনে কেন ডাকা হয়েছে, আরে পরীক্ষার দিনে ডাকা হয়েছে, কীরকম ডাকা হয়েছে, যা আমি ভাষাটা বুঝছি। বলা হয়েছে 26 তারিখে পদত্যাগ না করলে 27 তারিখে নবান্ন অভিযান। তো যদি মুখ্যমন্ত্রী চান যে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়, তাহলে উনি চেয়ারটা ছেড়ে চলে যান না, 27 তারিখের প্রোগ্রামটাই তো হবে না। তাহলে উনি 26 তারিখের মধ্যে প্রোগ্রাম চেয়ারটা ছেড়ে চলে যান, পদত্যাগ করে দিন। তাহলে তো নবান্ন অভিযানটারই আর কোনো প্রয়োজন হবে না, পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। তাকে দিদিকে বলুন না যে আপনি পারছেন না দিদি, অনেক আওয়াজ উঠেছে, আপনার সরে যাওয়ার, আপনি একটু সরে যান না, বয়সও হয়েছে, যান, সরে যান, বাড়িতে গিয়ে ছবি আঁকুন বা যা পারেন করুন, একটু ভালো হলে সরে যান, না হলে তো আবার
থাকতে পারবেন না কালীঘাটে যদি সেই রকম প্রেশার তৈরি হয় যেমন হাসিনার ক্ষেত্রে হয়েছে। একটু বোঝান দিদিকে, তাহলে সব দিকটাই হয়ে যায়। একটাই তো দাবি, দফাতে এক আর দাবিতে এক, মমতার পদত্যাগ, এটাই করুন না, তারপর দেখা যায় পরে কী হচ্ছে না হচ্ছে। আপাতভাবে এটা করুন, দিদিকে বোঝান, না হলে ছুটে পালাতে হবে। পরিস্থিতি কিন্তু ওইদিকে যাচ্ছে। বাংলাটা বাংলাদেশ হবে কি না, বাংলাদেশ এই অর্থে বলছি যে মানে পালাতে হবে কিনা, তো সেটা দিদিকেও সিদ্ধান্ত নিতে হবে। এখন তো দেখছি যে মানে এত সোশ্যাল মিডিয়াতে আওয়াজটা উঠেছে, এবং আমার মনে হয় আপনারাও অনেকে হয়তো শেয়ার করছেন, বা এটা তো গণতান্ত্রিক দাবি, এর মধ্যে কোনো অন্যায় কোনো দাবি নেই। মুখ্যমন্ত্রী সামলাতে না পারলে তার পদ থেকে দাবি চাওয়াই যায়, এটার মধ্যে কোনো পুলিশ যে কিছু বলতে পারবে না, কেন বলবে পুলিশ? এ তো সরকারি পদে থাকা ব্যক্তির দাবি, মানে পদ থেকে দাবি তোলা হচ্ছে, এর মধ্যে কোনো অন্যায় নেই। সরকার চালাতে পারছে না, দাবি তুলতেই পারা যায়। ফলে অনেকে হয়তো শেয়ার করেছেন, আপনারা হয়তো শেয়ার করবেন। আমার ধারণা 1-2 দিনের মধ্যে ফেসবুকের আরও ছড়িয়ে পড়বে, এবং এই প্রথম একটা মুভমেন্ট হতে চলেছে যে কোনো নেতা নেই, কোনো লিডার নেই, কোনো সংগঠন নেই, মানে অর্গানাইজ করার কোনো ব্যাপার নেই, শুধু সোশ্যাল মিডিয়াতে ডাক, আর নেটিজেনরা এটাকে শেয়ার করে যাচ্ছেন, আর সবাই নিজের উদ্যোগে যাবেন। কেউ হয়তো বলছেন যে ওই সাঁতরাগাছিতে ওখান থেকে শুরু করবো, বা কলেজ স্কোয়ার কলকাতা থেকে শুরু করব, কিন্তু আরও দুদিকে মানে অন্য দিক থেকে হয়তো লোকেরা আসবেন। তারা কোন দিক দিয়ে আসবেন, তারা তাদের মতো করে হয়তো চলে যাবেন। এটা দুটো পয়েন্ট বলা হচ্ছে, সাঁতরাগাছি আর ওইদিকে কলেজ স্কোয়ার। এবার ধরুন ওই দিকের বাইরে থেকে যারা আসবেন, তারা ওই দিকে নাও যেতে পারেন, তারা ডিরেক্টলি নবান্নমুখী হতে পারেন। ফলে নবান্নমুখী মানে নবান্ন যেদিক দিয়ে যাওয়া যায় সেদিক দিয়েই, জল দিয়ে, স্থল দিয়ে, রোড দিয়ে, যেখান দিয়ে পারে যাওয়া যায় সেটাই যাবে। ফলে পুলিশ কি করে সামলাবে? গোটা রাজ্যের পুলিশকে ওই নবান্নটাকে শুধু ঘিরে বসে থাকতে হবে। আর আমি তো বলেছি যে একটা ঐতিহাসিক ডাক, এটার উপরে রাজ্যের পরিবর্তন কিন্তু অনেকটাই নির্ভর করছে, কারণ এটা একটা বড় বার্তা যাবে শাসকের কাছে যে মানুষ কিন্তু নিজেদের উদ্যোগে নামতে পারেন এবং টেনে নামাতে পারেন। মানুষ কিন্তু কোনো পলিটিক্যাল ব্যানার, কোনো কি এসব ছাড়াও মানুষ কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন। এটা একটা পরীক্ষা, কিন্তু এটা একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষাতে বাংলার মানুষকে পাস করতে হবে। এটা একটা বড় পরীক্ষা যে কোনো ব্যানার, কোনো রং, কোনো কালার, ওই জাতীয় পতাকা নিয়ে হাঁটতে পারে, কোনো পলিটিক্যাল ব্যানার থাকবে না। আর যারা বলছেন বিদ্যার্থী পরিষদ অমুক তমুক, আমি এখনো পর্যন্ত কোনো লিঙ্ক খুঁজে পাইনি। আমি মনে করছি এটা নন পলিটিক্যাল ব্যানার। এখানে দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে যারা রাজ্যের ভালো চান তারা যাবেন। এখানে কোনো সুরসুরির কোনো পলিটিক্স নেই, এখানে একটাই, মমতাকে সরাও, তারপর পরেরটা দেখে নেওয়া যাবে। সুতরাং এখানে একটা বিরাট সাড়া পড়বে। আমি আজকে খবর নিচ্ছিলাম নবান্ন থেকে, যারা আছেন আর কি, আমারও তো যোগাযোগ আছে, মানে সাংবাদিকরা, কি খবর, মুখ্যমন্ত্রীর হাল কি, বলছে মুখটা বেজার করে মানে বিষয়টা রয়েছেন, এবং তারও ধারণা যে উনি খানিকটা ভয় পেয়েছেন। ওনাকে হয়তো পুলিশও বুঝিয়েছে যে মনে হচ্ছে বাংলাদেশের মতো কিছু একটা হয়ে যাবে, ফলে উনি একটা খুব চাপে রয়েছেন। আর চাপে যে উনি আছেন সে তো আপনারা বুঝতে পেরেছেন ওনার কথাবার্তা শুনে, এবং বারবার বাংলাদেশ কথাটা উনিই মুখে বলেছেন। সুতরাং ওনার মধ্যে একটা ভয় আছে যে পাবলিক জনতা খেপে গেলে, ক্ষুব্ধ হয়ে গেলে থাকা মুশকিল। ফলে উনি কিন্তু ভীষণ চাপে রয়েছেন। ওই একদিন মিছিল করে আর দেখছেন তো কোথাও পাত্তা নেই। যাক, নবান্নে কদিন থেকে নিন, ঠান্ডা ঘরে বসে নিন, 27 তারিখ পর্যন্ত। 26 তারিখের মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে আপনার হাল যে খুব খারাপ হতে চলেছে পরিষ্কার, খুব খারাপ হবে। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার উচিত 26 তারিখের মধ্যে পদটা ছেড়ে দিয়ে চলে যাওয়া, আপনার কিন্তু উচিত। আর যদি বলেন না আমি দেখে নেব, তাহলে দেখে নেবেন, কি দাঁড়ায়। যদি গন্ডগোল বেশি হয় তার দায় আপনাকেই নিতে হবে। দর্শক কি বলবেন? যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভিতে।